খুশবু কিচেনে আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম গরম গরম মোমো রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে চিকেন মোমো, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায়। যদি থাকে এক টুকরো চিকেন, তাহলে তো অনেকগুলো এরকম মোমো তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, এই সুস্বাদু মোমোটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে এটা আটা একটা ডো মাখতে হবে। তার জন্য এখানে ময়দা নিয়ে নেবো। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নেবো আমি ময়দা। দেখো আমি নিয়ে নিয়েছি ময়দাটা। এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণও দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো সাদা তেল। এখানে কিন্তু তেল দেওয়ার বেশি প্রয়োজনই নেই, তাই 1 চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব প্রথমেই। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তাই দেখো আমি জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। আর জলটা দিতে হবে একটু কুসুম গরম, তাহলে খুব সফটভাবে তৈরি হবে এই মোমোগুলো। দেখতে দেখতে ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ স্টাফিং বানাতে টাইম লাগবে ততক্ষণ। তো চলো এটাকে সাইডে রেখে দিই। এখানে নিয়েছি আমি চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। তোমরা এটাকে কিমা করেও করতে পারো। আমাকে সিদ্ধ করে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দেখো। এরপর এখানে কিছু উপকরণ আমি অ্যাড করব। এখানে একটা বড় পেঁয়াজকে কুচি করে রেখেছি 2টি লঙ্কাকে কুচি করে, আর বেশ কিছুটা ধনের পাতা। এরপর সমস্ত উপকরণকে এক এক করে আমি দিয়ে দেবো। প্রথমেই পেঁয়াজটাকে আমি ভালোভাবে হাতে করে একটু রগড়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ধনের পাতা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া ছোট চামচের 1 চামচ, দিয়ে দেবো সয়া সস 1 চামচের মতো। এরপর আবারও সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাতে করে মেখে নেব। খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো এরপর চলো এখানে আমি মোমোগুলোকে তৈরি করব। তার জন্য আমি নিয়েছি এখানে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে সেই ডোটাকে নিয়ে ভালোভাবে মুথে নিতে হবে আরও একবার। তো মুথে নেওয়ার পর লম্বা করে নিচ্ছি আমি। এখানে লেচি কেটে নিতে হবে।
তাই প্রথমেই আমি দেখো লেচি কাটার পর এখানে ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইরকমভাবে লেচিগুলোকে বানিয়ে নেব, যাতে একদম সমানই হয় মোমোগুলোকে, তার জন্য। তো সমস্ত লেচি কাটা আমার হয়ে গেছে। এরপর হাতে করে নিয়ে ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো দেখো খুব সহজ পদ্ধতিতে এরকম করে বানিয়ে নিতে হবে, সব লেচিগুলোকেই গোল করে নিতে হবে। আর সবগুলোই দেখো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এর উপরে ময়দা আবারও ছড়িয়ে দিয়েছি, আর বাকিগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখো এরপর আমি ঠিক এইরকমভাবে মোমোগুলোকে বানাবো। দেখো একটু বেলে নিতে হবে ঠিক পাতলা করে, মানে খুব পাতলাও নয়, মিডিয়াম করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক আমি এইরকমভাবে বেলে নিয়েছি। তো থিকনেসটা ঠিক এইরকম হবে। এরপর আমি 1 চামচ এখানে নিয়ে নেব চিকেন, মানে চিকেনের স্টাফিংটা যেটা আমি বানিয়েছিলাম সেটা। তো দেখো আমি কেমনভাবে এই মোমোগুলোকে মুড়ছি। তো এইভাবে মোমো তৈরি করলে আর কিনে দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই। বাড়িতে চটজলদি এরকমভাবে বানিয়ে নিতে পারো। তোমরা এই চিকেনের পরিবর্তে ভেজও দিতে পারো, যে যার ইচ্ছা সে সেরকমভাবে তৈরি করে নিতে পারো। আমার কাছে চিকেন ছিল তাই আমি চিকেন মোমোটাকে বানিয়েছি। আর চিকেন মোমো খেতে আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি ছিদ্রওয়ালা একটা থালা নিয়ে এখানে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম আগেই, এর মধ্যে আমি রেখে দিলাম মোমোটাকে। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো। তো আবারও এখানে স্টাফিং দিয়ে দিতে হবে। সেম পদ্ধতিতে এটাকেও মুড়ে নিচ্ছি। তো কেমনভাবে কাজটাকে করছি দেখো। তো আর একটাও রেডি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কত সহজ পদ্ধতিতে আমি এগুলোকে বানিয়েছি। তো আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি স্টিমে দেবো। তাই গ্যাস ওভেনে একটা আমি বড় পাত্রে জল ফুটিয়ে রেখেছিলাম আগেই, সেখানে আমি এই মোমোর থালাটাকে ওর উপরে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো মাত্র 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট মানে হলেই রেডি হয়ে যাবে এই সুন্দর মোমোটা। তো দেখো একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা, তার মানে পুরো রেডি হয়ে গেছে মোমো। তো এরপর এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। আর যথেষ্ট কিন্তু গরম আছে, আমি ঠান্ডা করব না, গরম গরমই খাবো, মানে একটু হাতে ধরার মতো। দুর্দান্ত এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে রাখবে, যে যখন ইচ্ছা তোমরা এই ভিডিওটা দেখে মোমো বানিয়ে নিতে পারবে তার জন্য।
তো দুর্দান্ত হয়েছিল খেতে। তো আমি এই মোমোটাকে উপভোগ করেছি টমেটো সস দিয়ে। তো এই শীতের টাইমে যদি গরম গরম এইরকম মোমো সন্ধ্যার সময় পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরে ঠাসা, একটা খেয়েও মন ভরবে না, এতটা সুন্দর হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।